তোমার কাছে বলবো কেন হবে না আজ যদি আমার মালিকের কাছে লক্ষ্মী নারায়ণ মাছ ধরে আমার পূজার প্রচার হবে বিশ্ব চরাচর মাছ হারে তাই তো বলছি আজ আমি যে বাণী তোমার কর্ণ প্রবল শ্রবণ করাবো সেই বাণী অক্ষরগুলি কাছ তোমায় লক্ষ্মী নারায়ণ লাটে তাই যদি হয়ে থাকে মনসা কিবা বাণী আজ আমার কর্ণে করবে প্রবেশ সেই বাণী আজ আমি লিখে আসবো আমার কর্ণ তুমি বলো মনসা একই বাণী তুমি আমায় শোনালে মনসা তোমার বাণী যদি আমি অঙ্কন করি এর জন্য দায়ী হবে কে এর জন্য দায়ী থাকবো শুধুমাত্র আমি তাই যদি হয়ে থাকে মনসা তোমার কথা মতো আজ আমি যাবো চম্পাকন করে ওই রানীর পুত্র লল্লাটে লিখে আসবো ভাগ্যলিপি এই তো আমি আস্তে আস্তে চম্পকে এসে গেছি চম্পকের রাজ প্রাসাদে দুয়ার আছে খোলা এই সুবর্ণ সুযোগে মনসার ভাষাঙ্কন করবো লল্লাটে আমি আর দেরি করলাম না আমি চললাম ওই রাজ প্রাসাদের মধ্যে ও বাবা তুই কে রে বাবা মারাকে নাদি অন্ধকারে ও কোমরে ওর পা তুলে দে তাই মা ও তাই মা আমি দেখতে পাইনি আমি যে বিধাতা মা তুই স্বর্গের বিধাতা হ্যাঁ মা তা সনকার আদুর বাড়ি কি করতে এসেছি ওই সনকার ব্যক্তির কপালে আমি ভাগ্যলিপি অঙ্কন করতে এসেছি মা ও তুই ভাগ্যলিপি লিখতে এসেছিস এবার তা কি ভাগ্যলিপি লিখবি রে বাবা দেখো তাই মা দেবতারা যা লেখে নল্লোকের শুনতে নয় তাই বলছি দয়া করে তুমি দরটা ছেড়ে দাও আমার কাছে না বললে তো আমি দাঁত ছাড়বো না ও তাহলে তুমি দর ছাড়বে না বেশ তাই মা আমি লিখবো না আমি এখন আসছি তাই মা আসছি তুই জাট করি নাতি তুই ধাই মারছিনি না আমি সারা রাত ঘুম চুপ করে বয়ে থাকবো দেখি ওই আটকুড়োর নাতি আবার কখন আসে তাই তো দেখতে দেখতে তৃতীয় প্রহর চলেছে এই শেষ পরে আজ আমায় লিখতে হবে আমার মনে হয় তাই মা ঘুমিয়ে পড়েছে এই সুবর্ণ সুযোগে আজ চুপি চুপি আমি গিয়ে এই লল্লাটে অঙ্কন করে আসবো নাতি আইবে ভেবেছে ধাইমা ঘুমিয়ে পড়েছি ফিস ফিস করে কথা বলতে যে তাই মা আমার তুমি দয়া করে দরটা ছেড়ে দাও মা দয়া করে তুই আমার কাছে বল কি লিখবি তোমার বেশ একান্ত যখন তুমি শুনবে না যার পথে আমি তোমার কাছে বলে যাবো তাই মা যার পথে হ্যাঁ মা বেশ বিশ্বাস করলাম কিন্তু তিন দেবতাকে সাক্ষী রেখে অঙ্গীকারে বদ্ধ হয়ে বল তবে আমি বিশ্বাস করব একই তাই মা আজ আমার মুখের কথা তোমার বিশ্বাস হচ্ছে না বেশ তাই যদি হয়ে থাকে আজ আমি তিনটি দেবতার সাক্ষী রাখবো চন্দ্র সূর্য তারা এই তিনটি দেবতার সাক্ষী রাখলাম যার পথে তোমার কাছে আমি বলে যাব বিশ্বাস করলাম মুখের কথা বিশ্বাস করে এই আমি দ্বার ছেড়েই দিলাম তাই তো আমি আজ কোথায় এলাম সনকা রাজ প্রাসাদে এলাম নাম স্বর্গপুর মাঝে এলাম সনকা রাজ প্রাসাদের আলোয় আলোকিত আছে তবে সনকার কোলে খেলিছে সুন্দর লক্ষ্মী আর মনসার ভাষাঙ্কন করবো এই লল্লাটে লক্ষ্মী আজ আমায় ক্ষমা করে দিই এছাড়া আমার কোনো উপায় ছিল না আজ তোর লল্লাটে আমি অঙ্কন করবো মনসার ভাষা আমার যে অঙ্কন হয়ে গেছে সনকা ঘুমাচ্ছে দাইমা ঘুমাচ্ছে
ওই তো একটি মোমের বাতি চলছে, এই বাতিটা আজ আমি নিভিয়ে থুয়ে যাব। এইটা থাকবে বিধাতার প্রমাণ। প্রভাতে উঠে দেখবে সনকা বাতি গাছে নিবে, আর লাল্লাতে লিখে গেছে আজ বিধাতা। ও দাইমা, আমার লেখা হয়ে গেছে। আমি তোমার কাছে বলবো, তার আগে তোমার আমার 3 সত্য করতে হবে। এই কথা তুমি আর আমি ছাড়া কেউ জানতে পারবে না। বিশ্বাস হয় না? ঠিক আছে, 3 দেবতাকে আমি সাক্ষী রাখছি, ইন্দ্র, চন্দ্র, বরুণ। ওই 3 দেবতাকে সাক্ষী রেখে অঙ্গীকারে বদ্ধ হলাম। এ কথা আমি কাউকে বলবো না। তাহলে শোনো দাইমা, কিবা লিখেছে তোমার কাছে আমি বলছি, শোনো। দীর্ঘ হবে লোক নেই, চলো। ও বাবা, ও বাবা, ও বাবা, কি বলতে দি? আমি বুঝতে পারি না, একটা একটা করে ছাড় করে বল, আমি বুঝতে পারি। ও বৃদ্ধ হয়ে গেছো, কালা মানুষ শুনতে পাচ্ছ না। বেশ, তাহলে আমি এক এক করে ছাড় করে বলছি। শোনো, 16 বৎসর আহমেদুল্লাহ বলেছেন, এখানে নগরে খোঁজ নামে রাজা সায় সদাগর, তার কন্যা সেই থাইবে বিবাহ পূর্ণিমার তিথি, সাঁওতালিবার মধ্যে হইবেল বাসর খোঁজ, নিদ্রা যাবে বেউলা লক্ষ্মীন্দর, মনসার কাল লাগিনি দংশন করবে দুল্লাহ বলক্ষিণে। আরে ভালো। ও বাবা, কি বললি? ও বাবা, ফোঁসকে কামড়াবে, তারপর কি হবে? 6 মাস 6 দিন বেঁচে যাবে নদীর জলে, বাঁচতে যাবে দেবে সবা মাছে, দেবতাদের মন সন্তুষ্ট করিয়া মৃত স্বামী বাঁচিয়ে রাজ প্রাসাদে ফিরে আসবে। তোর মারা খেগে নাতি, তোর কলমে আর কালি ছিল নি, যা ইচ্ছা তাই লিখে দিলি। এছাড়া আমার কোনো উপায় ছিল না দাইমা। তাহলে আমি আসছি দাইমা, যার সময় একটি কথা আমি তোমায় বলে যাই। বৃদ্ধ হয়ে গেছো, এই বিধাতার কথাটা যেন কারোর কাছে তুমি প্রকাশ করবে না। কথাটা যেন তোমার মনে থাকে দাইমা। তুই যা মারা খেতে নাতি, কোন মা যদি জানতে পারে তার সন্তানের বড়ামাই মাত্র 16 বছর, তোর মেরে ফেলে দেবে একদম। না, এই কথা আমি কাউকে বলবো না। চুপি সনকাকে ডেকে আমি বিদায় হয়ে যাব। ওই তো প্রভাত হয়ে গেছে। বলে, ও সনকা, ওঠ মা, ওঠ। ওই যে দেখ, প্রভাত হয়ে গেছে রে মা। ওঠ মা, ওঠ। এত ঘুমালে হয় রে মা? ওঠ। বলে, ও দাইমা, কতটা বেলা হয়ে গেছে, তুমি আমায় ডেকে দাওনি? ওরে মা, বুড়ো হারা মানুষ ঘুমিয়ে পড়েছি, কি করে ডাকবো বল? ঠিক আছে, এইবার আমি তোমার বিদায় করে দেবো। কি দেখছি দাইমা? জ্বালা মোমের বাতি কেন নিভে গেল? কি হয়েছে? ওরে মা, আমি কি করে বলে বল? দাইমা, আমি ঘুমিয়ে পড়েছি, বুঝতে পারি। দাইমা, তুমি আমার কাছে মিথ্যা কথা বলছো দাইমা। আমার তো কিছুতেই মন মানছে না। দাইমা, কেন তুমি বুঝতে চাইছো না? আমি যে এক করে 6 পুত্র হারিয়েছি, রাখাই ছাড়া যাবার কেহ না। তুমি একটিবার বলো দাইমা, আর জ্বালা মোমের বাতি কেন নিভে গেল? আরে জ্বালা মোমে বাতি দাইমা, আরে কেন লিভে গেল? আরে কেন লিভে গেল দাইমা? তাইয়া মারে বলো জ্বালামো বাতি দাইমা, কেন লিভে গেল? কেন লিভে গেল দাইমা? তাইয়া মারে সনকা, তুই এমন করে কাঁদিস না মা। তুই শান্ত হ মা, তোর কিছু হয়নি সনকা। কি যেন লেখে বিধি
আমার মন কি বলছে জানিস? তাই মা ওই প্রভাতে দক্ষিণে বাতাস হয়েছিল খুব, সেই দক্ষিণে বাতাসে তোর ওই জ্বালা মোমের বাতি নিভে গেছিস। বেশ তাই মা, তাই যদি হয় তোমার মুখের কথা বিশ্বাস করে আমি তোমার বিদায় করে দেবো। তাই মা, তাই মা এখন আমি যা দিচ্ছি তুমি নিয়ে যাও, সনকা পরে আমি আবার তোমার ভালো করে তোর বিদায় করব। দাঁড়িয়ে আমার অনেক কিছু দেবে বলেছে মা। কি কি দিতে হবে তুই শুনবি? বেশ বল। তাহলে বলছি শোন সনকা। ও গোরানি কানে দুলাবো আমি বাবলা, ও গোরানি কানে দুলাবো আমি বাবলা, পত্র মাঝে গোমর করে চলে যাবো একলা, আরে পত্র মাঝে গোমর করে চলে যাবো একলা, ও গোরানি কানে দুলাবো আমি বাবলা, আরে বাবা পুরুষ পাক্কা দেখো। ঝুমকোটেরিতে আমি কানেতে দুলাবো, ঝুমকোটেরিতে আমি কানেতে দুলাবো, আবার এ বুড়ো বয়সে আবার শখ মেটাবো, আবার এ বুড়ো বয়সে আবার শখ মেটাবো, ও গোরানি কানে দুলাবো আমি বাবলা, ও গোরানি কানে দুলাবো আমি বাবলা, ও গোরানি কানে দুলাবো আমি বাবলা। ও দাইমা, তোমার তো বুড়ো বয়সে মানে সাকরা শেষ নেই। কি আর হবে বল মা, বয়স হয়েছে তো কি আছে, মনে আশা জাগলে আমি আর কি করব? ঠিক আছে বাবা, ঠিক আছে ঠিক আছে, তা হবে। তাই নিয়ে যাও। না না সোনার চুড়ি নিয়ে যাও। 22 কাঠ 25 26 কাঠে সোনা দিতে হবে। আরে সোনার চুড়ি দিয়েছি, নিয়ে যাও, পরে আবার ভালো করে বিদায় করে দেবো। হ্যাঁ পরে আবার ভালো করে বিদায় করে দেবো। হ্যাঁ বাকি ফাঁকি না বাকি। ঠিক আছে শোনকাম, মহারাজ ফিরে এলে তোর দাড়িকে দিয়ে তাই মা। সোনা দানা গয়না গাটি আমার বাড়িতে পৌঁছে দিবি রে শোনকা। ঠিক আছে। আর তুই যা বিদায় করলি এই চাল লালনে চললাম আমার বাড়ি। এসো দাইমা। হাই 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 রে, কতখানি বেলা হলো, সেই সতীনের কি এখনো আসা না মেলো? আমরা কখন থেকে 3 রাস্তার মোড়ে দাঁড়িয়ে রয়েছি রে। বল, সে মালমায় ঘরে বসে আছে, তার ডাক। ঠিক বলেছে, আমি ডেকে দেখি। বলে ওই ফুলেশ্বরী। হলো রে আহা, আমার সতী না আমার রে। বল, পাড়াতে যেতে হবে না না কিলো জ্ঞান আছে? এই কেন রে? এই ঠান্ডার সময় আমি লেপের তলায় আজ পাড়া যাবো, তোরা যা। আহা, লেপের তলায় ঢুকলে আর পাড়া করতে যেতে হবে না, আর খেতে হবে। এই তোমরা যাচ্ছি আয়। মাথা বেঁধে দিল খালা, বেলের কাঁটাতে মাথা বেঁধে দিল খালা, বেলের কাঁটাতে দেশের পয়সা লুটে নেব চোখের পলকে। দাঁড়া 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 দাঁড়া। একবার মারলি, দুবারে মারলি, একবার মারলি, দুবারে মারলি, কাঁচা কঞ্চিতে। একবার মারলি, দুবারে মারলি, একবার মারলি, দুবারে মারলি, কাঁচা কঞ্চিতে। এবার মারলে নালিশ দেব বড় বাবু, এবার মারলি, নাহালি বড় বাবু।
নাঙের ভাতে বেগুনে পোড়া মজা লেগে নাঙের ভাত বেগুনে পোড়া মজা লেগে মাথা বেঁধে দিল খালা মাথা বেঁধে দিল খালা বেলের কাঁটাতে মাথা বেঁধে দিল খালা মাথা বেঁধে দিল খালা বেলের কাঁটাতে দেশের পয়সা দেশের পয়সা আর দেশের পয়সা ফুটে তোকে ভালো আর দেশের পয়সা ফুটে আর দেশের পয়সা ফুটে চোখের পলকে এই অনেকক্ষণ আগে তো এসেছিস জিজ্ঞাসা করিস কার ছেলে পুলে হয়েছে তুই থাকতে আমরা কেন জিজ্ঞাসা করবো রে গুরু দায়িত্ব কি আমার নাকি হ্যাঁ না জিজ্ঞেস করে দেখি এই কার কি হয়েছে বের করে নাচ কি হয়েছে হ্যাঁ কি বলে দেখ ওই 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 বাড়িতে এই শোন বল হ্যাঁ আচ্ছা এই দেখ বাচ্চা হয়েছে খবর দিয়ে গেল ওই রাজবাড়ি নাকি বাচ্চা হয়েছে তা চল তাহলে চল চল दीवाना मैं तेरा दीवाना চল এত বেঈমানি তুই যে হবি আমি কোনোদিনও নাই ভাবি এত বেঈমানি তুই যে হবি কোনোদিনও নাই ভাবি কাছে পেলে আমাকে দূরে ফেলে দিবি কাছে পেলে আমাকে দূরে ফেলে দিবি এত বড় তুই পাঠাবি ও পাগলা মরে যাবো ও সজল মরে যাবো আমি তুমি এখানে আমাদের ওদিকে সর্বনাশ হয়ে গেছে আর সর্বনাশ আবার কি আমাদের রাজবাড়ির দিকে এক বান খিচুড়ি আসতেছে চুপ কর খিচুড়ি নয় রে খিচুড়ি নয় ও হলো হিজড়ি হিজড়ি তাহলে মানে নিতাই খবর দিয়েছে মা নিতাই খবর দিয়েছে তাড়াতাড়ি যা গেটে তালা লাগা এক্ষুনি তালা লাগিয়ে দিচ্ছি ঢুকতে ঢুকতে কোথায় ঢুকলাম বল দেখি ওরানিমা মেন জায়গায় এসেছি ওরানি ওরানি ভেতরে আছিস শিখে আইছো তা দাঁড়া আমি দেখে দেখি ভেতরে কেউ আছে কিনা ওরানি দরজা খুলে দেখ দরজার বাইরে কারা দাঁড়িয়ে আছে আর দরজা খুলে দে রে রানী দরজা খুলে দে আর তোর ভাতারের মা গেছে ও মাগে দরজা খুলে দে ওরানিমা তোর ভাতারের মা গে আছে দরজা খুলে দে রে রানী দরজা খুলে দে দরজা খুলে দে রে রানী দরজা খুলে দে দরজা খুলে আমি তোর ভাতারের মা গেছে দরজা খুলে তোর ভাতারের মা গেছে খোলা না ধর খুলবো না ধর তিনজন আছি জোড়া লাত মেরে ঢুকে ঠিক আছে
এই এক, ওরা নিয়ে দরজা খুলে বলে একদম এই দুই, একদম টিপে ধরে থাকবো। বলা তো আমি হুট করে বাড়ির মধ্যে ঢুকে গেলে মানে এই কি আছে? আমার শ্যাম্পেন দেখে চিনতে পারছি না? তোর বাপের মা গেছেছি, তার মানে তোর মা আর মাসি। ও সর্বনাশ, আর মা মাসির কথা কচি ভাই। এই, ভালো ভালো ভেতরে ঢুকেছি, ঢুকে মতো তোর মুখ দেখলাম, তুই কে রে? আমি হ্যাঁ। আমি তোমার বন্ধু। ওরা শিখ বন্ধুই আমার দিলবাগি চারি দিবা, উড়ে এসে জুড়ে বসে ফুলের মধু খাও না, ওই খাবো না। উড়ে এসে জুড়ে বসে ফুলের মধু খাও না। ওরা শিখ বন্ধুই আমার দিলবাগি চারি দিবা, উড়ে এসে জুড়ে বসে ফুলের মধু খাও না, উড়ে এসে জুড়ে বসে ফুলের মধু খাও। মানুষ গেছে চলে আর তো ফিরে এসে না, বুক ফাটে আমার মুখটা কেন ফোটে না? যে মানুষ গেছে চলে আর তো ফিরে এসে না, ফাটে তো বই আমার মুখটা কেন ফাটে? একা বসে থাকি, একা বসে থাকি, মন যে আমার মানে ওরে শিখ বন্ধুই আমার দিলবাগি চারি দিবা, এসে জুড়ে বসে ফুলের মধু খাও না, এসে জুড়ে বসে ফুলের মধু খাও না, এসে জুড়ে বসে ফুলের মধু খাও না, এসে জুড়ে বসে ফুলের মধু খাও। বাবা, ও মাসি হ্যাঁ। একটা কথা বলবো? একে আমার ঠান্ডা লেগেছে, আমি মধু খাবো নি। মধু খেলে জ্বর জারি সর্দিকে সব চলে যাবে। আর তুমি যা করতেছো হ্যাঁ। তোমার দেখুন সব খুলে পড়ে যাবে। এই, কি বলিস কি? না, না, ঠিক হ্যাঁ, এই শোন, হ্যাঁ। শুনেছি তোর রানী মানে কি বুড়ো বয়সে ছাবাল বিয়েছে, সেই ছাবাল নাচাতে এসেছে। না না, এইসব খবরগুলো তোমাদের কে দিয়েছে বলো নাকি? তোদের পাড়ার লোক দিয়ে গেছে, 20 টাকা দিয়ে গেছে, আর খবর দিয়ে চলে গেছে। ও মাসি একটা কথা বলি কি শোনো, কথা? ওরা ভুল কথা বলেছে। আমাদের রানীমার 3-4 দিন জ্বর, জ্বর? জ্বর মুখে কি খাচ্ছিস? ভাত খাওয়াচ্ছি। ভাত খাচ্ছিস কেন? তা কি খাবো? রুটি খাওয়া। উতি হ্যাঁ। ও উতি তো রুটি দে তো, তা লেবু খাওয়াবি ভালো হবে। নেবু টক। রুটি দে তো, লেবু টক, তা কলা খাওয়া। এই দেখো কেন তোর গাছের কলা নেবে নাকি? তোর বাবা- এই শোন, এই মহাভারতে বলবে না, এর ব্যবস্থা কর। সে মাকে কোথায় বসে আছে আমি খুঁজে আসি। হ্যাঁ দেখ। মাকে করে কত হয়ে চুবড়ি হয়ে তা দিচ্ছে। ঠিক বলেছি। মনে হয় 4-5 ডিম পেরেছে। না না ও মাসি, আমার মা ডিম পারে নে। কি? আমাদের একটা পাঁটি ছাগল আছে, হ্যাঁ। তার 4টে বাচ্চা হয়েছে। আমরা কি বেরের হাট থেকে না ছাগল ছানা নাচতে কেন, এসেছি? একে রে কি? মধু। মধু? এই শোন, হ্যাঁ। ছাবাল হয়নি, না, ছাবাল হবো, নাচাবো, তবেই যাব। বলি ও দিদি লো, ও মাসি কি কি কি? এই মা তো, ও তোর খোকা হয়েছে না তো, ই খুকি হয়েছে। আবার ছেলের পিসি, ছেলের পিসি মেয়ের মাসি, ওই খবর পেয়েছে। নিয়ে তাই নিয়ে নাচতে এসেছে। শাক দিয়ে ওই মাছতে ঢুকতে লাজে এই দেখো। সোনার চাঁদতে জানগর
বলছিলাম কি তুমি যা ওটা কি ওটা কি ওটা তো মুশারি মনে হয় কেন কি আছে? তুমি বেকার যা করে পড়েছো মুশারিটা হ্যাঁ। ওটা খুলে দাও আমি ঘরে চাঁদা করে রাখবো সবার এখানে খুলতে হবে না এই ওই কিন্ডেমের পেছনে ছাবাল নিয়ে আয়। ওই নোনা নিয়ে আসবো একটু নিয়ে আসতেছি বাবা, নিয়ে যা নিয়ে যা নিয়ে যা। এদের মুখের ভাষা খুব খারাপ ভাষা খারাপ বাবা, নিয়ে যা। দিয়ে দে মা দিয়ে দে ওই দেখ নাকি হয়নি পোতলা কাঠি এত বড়টা করতে বের হলো। বাবু এটা ভালো করে বলা যায় না এই নামে হিজড়ে জাতি হিজড়ের মুখের ভাষা এরকমই হয়। এই শোন পাওনা করে নিয়ে আয়। পানাগন্ডা হ্যাঁ। তা পানাগন্ডা দিতে এখন নোনা নাচাবে তো এই না তোমাকে শুনে না কি লাগবে? লাগবে? তিনজনে আছি। আচ্ছা 3 বস্তা চাল লাগবে, বাবা 3 বস্তা ডাল লাগবে, আচ্ছা মশলা আছে হলুদ লঙ্কা সব 3 জায়গায় লাগবে, সব রেডি 3000 টাকা লাগবে। আচ্ছা আর 3টে জিনিস আছে। কি কি আমার চুমকি কি পরে জানিস? কোনটা ওই তো এ ভালো করে দেখে নেড়ে বদ দে। ওইটা ওইটা তো নাইটি পরে আছে সত্যি কি ব্যায়াম হয়েছে নাকি? ও লেহেঙ্গা পরে। ও লাতি মারা মারবো তো আমি। লেহেঙ্গা। ও লেহেঙ্গা হ্যাঁ। আচ্ছা আমাদের কাঞ্চন দি কি পরে জানিস? ও মা ও তো লুঙ্গি পরা সত্যি কি হয়েছে বালদিনি? পঁচিশ আবার বিষ দেখ এই ও ম্যাক্সি পরে না, ও কি পরে জানিস? স্কার্ট পরে। খিরিস কাট স্কার্ট পরে স্কার্ট। ওই দেখো কি দিচ্ছে দেখো হ্যাঁ, দেবে তো। ও স্কার্ট পরে। ওই খিরিস কাট হ্যাঁ আমি কি পরে জানি? কি ম্যাক্সি রে ম্যাক্সি। চিন্তা নেই বড় মাসি তোমার ম্যাক্সি পরে ট্যাক্সি তুলে দাও। এই এখানে ওখানে ছুটকার রাস্তায় কি ট্যাক্সি ঢুকবে নাকি? আমাদের অটো আছে, ফটো ফটো করে চলে যাবে। ও অটোটা ফটো ফটো করে যাবে একদম। আচ্ছা, ঠিক পাওনা আছে। করে নিয়ে আয়, তৎক্ষণাৎ গান ধরে দিই। আরে ভালো করে গান ধরো এই দাঁড়া, আমি তাল দেবো তারপর। হ্যাঁ তুই একটু ভালো করে বাজিয়ে দে। হরে কালকে চা তাল লয় স্কেল ছন্দ সব তো আমার কাছে। দে মা দে। হ্যাঁ এই এখানে আয়। আমি হ্যাঁ আই এম গো এই তো দাঁড়া, বেঁধে নি একবার। বাবা, ঠান্ডা সাথে টাইট হলে কি করবো? তোমার লোক ঝরে যাবে তো এই তাল দিচ্ছি নে। এস চিরাজের বাড়ি কান্ধা তাড়াতাড়ি। এস চিরাজের বাড়ি কান্ধা তাড়াতাড়ি। বকশিশ হবে ভালো দেরি কেন ফুলকি। পাকড়ি চাল 500 টাকা 5 রকম মিষ্টি। পরের ছেলে থাকবো শিকারে রাখবো মাসের ছুটি। 5 পাকড়ি চাল 500 টাকা 5 রকম মিষ্টি। পরের ছেলে থাকবো শিকারে রাখবো মাসের ছুটি। মতো খেলা দিলে কমর দোলে। খেলা দিলে কমর দোলে।